এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর প্রত্যেকবারের মতো আর বললাম না যে আমরা ভালো আছি, তার কারণ আমরা খুব একটা ভালো নেই। ঋষভের শরীরটা ভীষণই খারাপ। তো গতকাল ওর একটু পেটের সমস্যা হয়েছিল, একটু নয় একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছিল, যে কারণে ডক্টরের কাছে নিয়ে যেতে আমরা বাধ্য হয়েছিলাম হঠাৎ করেই। তো এখন মোটামুটি আছে, তো সকাল থেকে আর সেরকমভাবে ডিস্টার্ব করেনি, তো ওষুধ চলছে। তো দেখা যাক কেমন থাকে। আর তোমরাও প্লিজ ওর সুস্থতা কামনা করো। তো আজকের দিনটা আমি কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর মা সকাল সকাল হচ্ছে দেখো সুজি করেছিল, গতকালকের একটু বেশি হয়ে গেছিলো, তো আছে, তো ওটা সকালে টিফিন খাওয়া হয়ে যাবে। সকাল সকাল ঘুম থেকে উঠে ঋষভের বোতলগুলো আগে স্টেরিলাইজ করে দিচ্ছি। আর এই যে আরও একটা নতুন বোতল নিয়ে এসেছে ঋষভের পাপা, তো এটাও একটু স্টেরিলাইজ করে নেবো। তো এটা খুব বেশিক্ষণ করার দরকার নেই, আর এটা আমার স্টেরিলাইজ হয়ে গেছে, তো এখন এটাকে আমি স্টেরিলাইজ করে নেব। আসলে কি বলতো, মানে ভয় পেয়ে গেছি ভীষণ, তো মানে সমস্ত জিনিসটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। আর ঋষভ এখনো দিদার সাথে একটু রাস্তায় ঘুরতে বেরিয়েছে, তো এই ফাঁকে আমি ওর কাজগুলো সেরে নিই। সকাল না হতে হতে মাছ নিয়ে বসে পড়েছে বাবা। ইস ছি 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 ছি, ওর পেটে ময়লা বেরোচ্ছে, ওটা পটি করছে মাছ। এ বাবা, দাদু কত মাছ নিয়ে এসেছে সোনা। ধর 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 ফিস, বলো ফিস। আমার এই ছোট্ট সোনাটাকে হাজারো খেলনা দাও, তাতে কিন্তু ও যতটা না খুশি হয়, তার থেকে বেশি খুশি হয় এরকম মাছ পেলে। তো মাছ পেলে মোটামুটি ও ঘন্টা দুয়েক এই মাছ নিয়েই খেলাতে ভীষণ ব্যস্ত থাকে। তো ও জানি না কেন এতটা মাছ নিয়ে খেলতে পছন্দ করে। আর জ্যান্ত মাছ হলে মানে আর বলার কিছু বাকি থাকে না, মানে মাছ না নড়লে চললে ওর আবার ভালো লাগে না। এই যে দেখো, বাবা পুকুর থেকে মাছগুলো ধরে এনেছে ব্যাগ ভর্তি করে, তো ও ব্যাগের মধ্যে ঢুকে পড়ার মতো করছে। তো ওর এই দুষ্টুমিগুলো না আমাদের ভীষণ হাসিও পায়, আবার বিরক্ত বোধও করি। মাছ কাটলে মাছের তো একটা আষ্টে গন্ধ থাকে, তাই না? তো বলতে বলতে দেখো অনেকটা বেলা হয়ে গেছে, আর বৌদি এদিকে বাটছে বাটনা। তো শিলে বাটা মশলা খেতে আমাদের ভীষণই ভালো লাগে, তো আমাদের বাড়িতে সমস্ত মশলা যা কিছু বাটা হয় শিলেতেই বাটা হয়। আর আজকের দুপুরের কি মেনু হচ্ছে, আজকের হচ্ছে মা রান্না করছে, আর আজকে রান্না হবে ওই করলা আলু চচ্চড়ি। আর এদিকে দেখো চিংড়ি মাছ দিয়ে ওল দিয়ে একটা ঝোল হবে, আর কুমড়োটা যেটা দেখালাম, তো কুমড়োরও একটা মানে তরকারি হবে, ওটা মাছ দিয়ে হবে, আর ওলটা হবে চিংড়ি মাছ দিয়ে। কি করছো? ওকে কে লজেন্স কিনে দিয়েছে? না লজেন্স খাবে না, দাও আমায় দাও, লজেন্স দাও, লজেন্স গুলো আমায় দিয়ে দাও, দেখি দেখি আমি একটা খাই। ছোট দাদু আসছে, বারে বারে খালি লজেন্স খা। আবার এটা কি মিল্কি হবে? বাজার নিয়ে এসেছো? মোটামুটি যে কটা বলেছি আমি এনেছি। কোথায়? ওই তো এই যে বাজার চলে এসেছে, মুড়িটা ঢালতে হবে, মুড়িটা বয়ামের মধ্যে ভরতে হবে। আর মশলা, এতটা চিনি নিয়ে এসছো? চিনিগুলো বড্ড সেই জল জল জমে যাচ্ছে, জানো তো, তেজপাতা দিয়ে রাখতে হবে। ঋষভের পাপা এইমাত্র ফিরলো, আর আমি সন্ধেবেলা এসে গ্যাস ওভেন টোভেন সমস্ত মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। আর ঋষভের জন্য ফোটানো জল ফুটিয়ে নিয়েছি ঋষভের খাওয়ার জন্য।
কারণ এখানে জল ছিল না, আর যে জলটা ছিল ফেলে দিয়েছি, তো এটা ভালো জল ফুটিয়ে নিয়েছি। আর এখন বসিয়ে দিয়েছি চা। তো ঋষভের পাপা একটু চা খাবে। বন্ধুরা, বিকাল বিকাল ঋষভের পাপা আমাদেরকে এই বাড়িতে দিয়ে গেছে, দিয়ে ও আবার বেরিয়ে গেছিল। তো আমরা বিকেল বিকেল এসে আমি আগে ঘর বাড়ি সমস্তটা পরিষ্কার করে নিয়েছি। তার কারণ ঘর বন্ধ হয়েছিল, আর বন্ধ ঘরেতে থাকলে কেমন একটা মানে গন্ধ হয়, সেটা প্রত্যেকেরই বাড়িতে হয়, আলো বাতাস না পেলে যেটা হয় আর কি। তো আমি কি করেছি, আগে এসেই বেডশিটের সমস্ত পাল্টে নিয়ে, বালিশের কভারগুলো সব পাল্টে নিয়ে তারপরে ঘর দুয়ার ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তো আসা থেকে না কাজে একটু বিরাম পাইনি। তো তারপরে আবার রান্নাঘরেরও কিছু কাজ করেছি। আর এখন 8টা মতো বাজে, এখন ঋষভের পাপা এসেছে। তো আগে ওর চাটা বানিয়ে নিই। তো ও একা চা খাবে না, তার সঙ্গে আমিও খাবো। আর এবার শীতের দিন চলে আসছে না, তো সকাল আর সন্ধে একটা চায়ের একটা নেশা হবে। গরমের সময় যে নেশাটা থাকে না, সেটা কিন্তু এই শীত আসলে সেই নেশাটা আবার ধরে। তো দুধ চা আমরা খাই না বললেই চলে। তো সেই কারণে দেখো এরকম লাল চা বানিয়ে নিয়েছি। তো লাল চাটা দিয়েই খেতে আমাদের বেশি ভালো লাগে। তো চলো, চা আমার হয়ে গেছে। তো এখন চাটা আমি নিয়ে যাই ঘরে। তো ঘরেতে টিভি দেখতে দেখতে আজকে চাটা খাবো। গরম বাবা, গরম, সরে যাও। না, ওই দেখো বিস্কুটে, চায়ে বিস্কুট চুবিয়ে খাচ্ছে। খুব গরম বাবা, গাল পুড়ে যাবে। তো সমস্ত কাজ কমপ্লিট করে টিভি দেখতে দেখতে একটু চা খাচ্ছি। আর ছেলের কাণ্ড দেখে চা খাওয়া তো মাথায় উঠে গেল। তো ছেলে এত দুষ্টুমি করছে, চেয়ার নিয়ে আওয়াজ করছে। তো একটু পরেই তোমরা দেখতে পাবে যে ও কী কাণ্ডটা করছে। তো ঋষভের পাপাকেও সেটাই দেখাচ্ছিলাম যে ছেলে কি করছে, একবার দেখো। টাটা 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 টাটা। इसकी सारी डिटेल्स है आपको ऊपर दीजिए। বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আর যদি তোমরা ফেসবুকের মাধ্যমে আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে আমাকে সাপোর্ট করো। আজকের মতো টাটা, দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বে।